আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তবে শুরু করি। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য একটি বাটিতে অ্যাড করব 2 কাপের মতো বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া। দিয়ে দিব 2 চা চামচের মতো ময়দা, এতে করে পিঠাটা একটু নরম হবে। দিয়ে দিব 1/2 চা চামচের মতো লবণ। এখন অল্প অল্প কুসুম গরম পানি অ্যাড করে পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারের কনসিস্টেন্সি অনেকটা ঘন এবং পাতলার মাঝামাঝি হতে হবে। ব্যাটারটাকে এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। 10 মিনিট পর অ্যাড করব 1/2 চা চামচের মতো বেকিং পাউডার, এতে করে পিঠাগুলো একটু ফুলবে। বেকিং পাউডার অ্যাড করে নেওয়ার পর ভালো করে মিক্স করে নিব। 10 মিনিট রেস্টে রাখার পর এই পর্যায়ে মনে হচ্ছে চালের গুঁড়া ভিজে একটু ফুলে উঠেছে এবং ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তাই সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিব। ব্যাটারটা একদম রাইট কনসিস্টেন্সিতে আছে এখন। আর এখন পিঠাগুলো তৈরি করে নিব। একটি ছোট কড়াইয়ে একটি কিচেন টাওয়েলের সাহায্যে সামান্য তেল লাগিয়ে নিব। মিডিয়াম টু হাই হিটে কড়াইটাকে পর্যাপ্ত গরম করে নিব। পিঠার ব্যাটারটাকে ভালো করে নেড়ে এরকম একটা চামচের সাহায্যে সামান্য একটু ব্যাটার কড়াইয়ে ঢেলে দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। পিঠাগুলো হতে সাধারণত 2.5 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। পিঠাটা হয়ে গেছে। পিঠাটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। একইভাবে এখন আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিব। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আরেকটি পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে অ্যাড করব 1 লিটারের মতো গরুর দুধ। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিব 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, আর এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিব 2টো তেজপাতা, একটা দারুচিনি এবং 2টো এলাচ। পিঠার মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিব সামান্য একটু লবণ। যেহেতু দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি, দুধটাকে বেশিক্ষণ জাল করে নিতে হবে না। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে অপেক্ষা করব ঠিক যতক্ষণ না একটা বলক চলে আসছে। দুধে বলক চলে আসলে এ পর্যায়ে অ্যাড করব 2 টেবিল চামচের মতো নারকেল বাটা। এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিব এবং অ্যাড করব 1/2 কাপের মতো খেজুরের গুড়। গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর চুলাটাকে অন করে নিব। এতে করে দুধ ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর গুড় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে অপেক্ষা করব ঠিক যতক্ষণ না আরেকটি বলক চলে আসছে। দুধে বলক চলে আসলে চুলার আঁচ লো করে দিব এবং একে একে পিঠাগুলো দুধে ছেড়ে দিব। পিঠাগুলোকে বেশিক্ষণ জাল করে নিতে হবে না। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে জাল করে নিব যতক্ষণ না আরেকটা বলক আসছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক যতক্ষণ না বলক চলে আসছে। প্রায় 4 থেকে 5 মিনিট পর বলক আসতে শুরু করেছে। এখন চুলার আঁচ বন্ধ করে দিব এবং পিঠাগুলোকে হাঁড়িতে রেখে ভিজতে দিব। পিঠাগুলোকে ভিজিয়ে নেওয়ার পর একটা বাটিতে তুলে সার্ভ করে নিয়েছি। পিঠাগুলোকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আপনারা সার্ভ করতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি সারা রাত ভিজতে দিয়ে সকালে পরিবেশন করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।